আসলে যে কোনো প্রাপ্তি সবচেয়ে বেশি ভালো লাগার থাকে, আর এই প্রাপ্তিটা হচ্ছে যে শ্রেষ্ঠ নারী শিক্ষক তারা তাদের বছর পূর্তি উপলক্ষে হৃদয়ের সংগঠন সংস্থাটি তাদের বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান করেছে, সেখানে তারা এই ক্যাটাগরিটা হচ্ছে নারী শিক্ষক। তো আমার যেটা ভাষ্য, আসলে আজ আমাকে যে পর্যায়ে, এটা আপনাদের সবারই জানা আছে যে আমি বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছি। তো এই যে যারাই সম্মাননা দিচ্ছে ভালো লাগছে, কিন্তু এটার পুরো আমি বলবো যে যাকে ক্রেডিট বলেন সেটা হচ্ছে যে আমার স্কুলের মায়েরা। কেননা একটা স্কুলে তার সন্তানকে ঠিকভাবে দেখভাল করে স্কুলে পাঠানোর মূল দায়িত্ব পালন করে কিন্তু মায়েরা, এবং পারিবারিক শিক্ষা, গৃহশিক্ষা, স্কুলে আসার যে শিক্ষাটা সেটাও কিন্তু মায়েরাই দিয়ে থাকেন। তো সেই থেকে আমি এটা উৎসর্গ করছি সকল মায়েদেরকে। রাজিয়া এশা, আমি হইলাম আর কি জুলাই আন্দোলনের আর কি অংশগ্রহণকারী নারী হিসেবে আর কি পেয়েছি। তো আমি আজকে খুব আমার খুশি আর কি, খুব। তো আর আমি একটু নার্ভাসও, ঠিক মতো আর কি বলতেও পারছি না। তো আমি শুধু একা করিনি আর কি, আন্দোলন আরও অনেক আপুরাও করছে, কিন্তু ক্যাটাগরি হিসেবে আমাকে দেওয়া হয়েছে। কিন্তু এইটা পুরস্কারটা আমি আমার সকল আপু যারা ছিল আর কি, তাদের সবাইকে আমি দিতে আর কি চাই এটা। জয়িতা নারী, সৈয়দপুর উপজেলা, নীলফামারী জেলা ও রংপুর বিভাগ থেকে 2017 সালে অর্থনৈতিক ক্যাটাগরিতে নারী ও শিশু মন্ত্রণালয়ের অধীনে 2017 সালে অর্থনৈতিক ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী নারী শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছিলাম। আমি ধন্যবাদ জানাই 2025 সালে হৃদয় সৈয়দপুর সংগঠন স্বেচ্ছাসেবীদেরকে জানাই যে উনারা আমাকে নির্বাচিত করেছেন। আমি ধন্যবাদ জানাই আমার ফ্যামিলিকে, আমার মাকে, আমার ভাই বোনকে, আমার স্বামীকে, সবাইকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমাদের সৈয়দপুরবাসীকে। আমি বর্তমানে ঢাকায় থাকি, কিন্তু আমি সৈয়দপুরে এসে এই সম্মাননা সমারোহ গ্রহণ করেছি। আমি ধন্যবাদ জানাই হৃদয় সৈয়দপুর সংগঠন স্বেচ্ছাসেবীদেরকে এবং আমার ওনাদের প্রতিষ্ঠানকে এবং ওনার উপদেষ্টাদেরকে আমি ধন্যবাদ জানাই এই যে এত সুন্দর একটা সংগঠন গঠন করার জন্য। আসসালামু আলাইকুম, আমি মুনতাহা জান্নাত। প্রথমে ধন্যবাদ জানাতে চাই হৃদয় সৈয়দপুর সংগঠনকে। তারা হচ্ছে আমাকে উদীয়মান নারী উদ্যোক্তা হিসেবে মনোনীত করেছে। এটা আমার জীবনের একটা অনেক বড় অর্জন। আমি ভাবিনি যে আমার শখের বয়সে শুরু করা বিজনেসটা আজকে আমাকে এত সম্মান দিবে। প্রথমে আমি আমার আল্লাহকে আর আমার ফ্যামিলিকে অনেক ধন্যবাদ জানাতে চাই। তাদের সাপোর্ট ছাড়া আমার এত দূর আসা সম্ভব ছিল না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। আজকে আমাকে শিক্ষা ও চাকুরি জীবনের সাফল্য অর্জনের জন্য হৃদয় সৈয়দপুর সংগঠন থেকে সম্মানিত করা হলো। আমি খুব আনন্দিত যে এই রকম একটা উদ্যোগ হৃদয় সৈয়দপুর থেকে ফার্স্ট গ্রহণ করা হয়েছে। কারণ এই ধরনের নারীদেরকে এইভাবে উৎসাহিত করার জন্য এই ধরনের কোনো প্রোগ্রাম এর আগে কোনো সংগঠন করেনি। আমরা সরকারিভাবে জয়িতা অ্যাওয়ার্ড পেয়েছি, কিন্তু এরকম কোনো অরাজনৈতিক সামাজিক সংগঠন এই প্রথম আমাদেরকে সম্মানিত করেছে। এটা হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এবং হৃদয় সৈয়দপুর সংগঠনের জন্মদিন উপলক্ষে এই সম্মাননাটা দেওয়া হলো। আসলে আন্তর্জাতিক নারী দিবস সম্বন্ধে আমি একটু বলতে চাই, যেহেতু আমরা নারী দিবসকে কেন্দ্র করে তারা এই পুরস্কারটা অ্যারেঞ্জ করেছে মূলত, এবং সেই সাথে তাদের জন্মদিন। তো আমি এখানে একটু কথা বলবো যে বর্তমানে আমাদের নারীদের যে সহিংসতার মধ্য দিয়ে যেতে হচ্ছে, নারীদের সঙ্গে যে মব সংগঠিত হচ্ছে, নারীরা আমাদের বাচ্চারা, আমার মেয়ে আছে 2টা, আমার মেয়েদেরকে আমি একা বাইরে পাঠাতে ভয় পাচ্ছি। তো নারী দিবসের কিন্তু উদ্দেশ্যই ছিল যে একটি নারীর অধিকার এবং স্বায়ত্তশাসনের পরিপ্রেক্ষিতে তাকে স্বাবলম্বী এবং তার অন্যান্য দিকগুলোকে ফুটিয়ে তোলার জন্য এই নারী দিবসটা